দারুণ স্বাদের একটা রেসিপি আজকে বানাতে চলেছি। আজকে বানাবো ডিম ভাপা। এই ডিম ভাপা বানানোর জন্য 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। 3টে ডিম আমি এই 3টে বাটি নিয়ে নিয়েছি। এই 3টে বাটির মধ্যে আমি ভাপিয়ে দেব। এটা ডিম বাটি ভাপা। প্রথমে আমি একটু তেল দিয়ে নেব বাটির মধ্যে। সর্ষের তেলই দিয়ে দিলাম। এইভাবে একটু তেল দিয়ে নিতে হবে, পুরো বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। একটা একটা করে আমি ডিম ফাটিয়ে দেব। এইভাবেই ডিম ভাপা করব। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিয়ে রেখেছি। অল্প করেই লঙ্কা দিচ্ছি। তোমরা যদি বেশি খেতে চাও লঙ্কা তাহলে বেশি দেবে। লবণ দিয়ে দিচ্ছি আমি একটু চারি সাইডে। হাত দিয়ে দিলেই ভালো হয়, চামচ দিয়ে দিলে লবণটা এক জায়গায় পড়বে, এক জায়গায় পড়বে না, খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। লঙ্কার ভাগটা আমি কম দিয়েছি, এই কারণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, খেতে দারুণ লাগবে। এবার চলো ডিমটা আমি ভাপিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়ার ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বসিয়ে দিলাম। ডিমের বাটি আমি বসিয়ে দেবো এইভাবে। একটা বড় থালা দিয়ে আমি ঢেকে দেব। এই বড় থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট আমি ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি দেখব ডিম ভাপাটা হয়ে গেছে। এবার তুলে নেব। একটা থালার মধ্যে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি তুলে নেব। ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। একটু চাকু নিয়ে নিলাম। চাকু দিয়ে এইভাবে চারিদিকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর উঠে গেল। তিনটেই ডিমই আমি কি সুন্দর করে তুলে নিয়েছি, একটুও ভাঙেনি, খুব সুন্দর। এবার চলো রান্নাটা করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেবো।
লবণ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে এবার কষিয়ে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে দেব। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই ডিম ভাপাটা ডিম সেদ্ধ করেও করা যায়। আমি এটা ভাপিয়ে নিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা চাইলে আলুও দিতে পারো, আমি আলু দিলাম না। আর যদি তোমাদের লোক সংখ্যা বেশি হয় তাহলে ডিম আরও বেশি নিয়ে নেবে, মশলাটাও আর একটু বেশি দিয়ে দেবে। জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো। সামান্য একটু ফুটে এলে ডিমগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে এসেছে, এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে আমি তারপরে নামিয়ে দেব। ডিমের ঝোলটা হয়ে গেছে। ডিম ভাপা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, অল্প করেই দিচ্ছি। এবার আমি নামিয়ে দেব। কত সুন্দর হয়েছে, কি লোভনীয় দেখো। ছোট একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। দারুণ হয়েছে দেখতে, তো ভীষণই লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছো। কেমন লাগলো ভিডিওটা দেখে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।